জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি এখন আপনি আপনি এই কথা প্রসঙ্গে বলেছেন যে ছানির ব্যাপারটা। ছানিটা সাধারণত এখন ম্যাক্সিমাম লোকেরই দেখা যাচ্ছে। বিশেষ করে 40 এর পরে ম্যাক্সিমাম লোকের ছানিটা পড়ে থাকে। এটা কোন কারণে স্যার ছানিটা পড়ে থাকে বা এর সহজলভ্য চিকিৎসাটা কি আছে স্যার? জি, ছানি একটা তো বয়সজনিত আমাদের লেন্সের, যেটা লেন্স তো একটা স্বচ্ছ ন্যাচারাল আল্লাহ প্রদত্ত যেটা দিয়ে আমরা দেখতেছি, সেটা যখনই অস্বচ্ছ হয়ে যায় তখনই আমরা এটাকে ক্যাটারাক্ট বা ছানি যেটা বলি, লেন্টাল অপাসিটি, যেটা অস্বচ্ছ হয়ে যায়, একটা স্বচ্ছ জিনিসটা অস্বচ্ছ হয়ে যায়। এবং এখানে বিশেষ করে যেটা বললেন যে এখন কম বয়সে হচ্ছে, তার কারণ হচ্ছে ডায়াবেটিস একটা অন্যতম কারণ। যে ডায়াবেটিসের কারণে এই লেন্সের মধ্যে সুগার আছে, যখনই এই ডায়াবেটিস আনকন্ট্রোলড হয়ে যাচ্ছে তখন কিন্তু দেখা যায় এই লেন্সটাও অস্বচ্ছ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই জন্য তার আগে যে বয়স হওয়ার কথা না, তার সেই বয়সেই ছানি পড়ে যাচ্ছে, এটা একটা কারণ। আর যেটা বয়সজনিত কারণে তো ধীরে ধীরে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসের আমাদের যেমন ডিজেনারেশন, ক্ষয় হয়, ঠিক লেন্সেরও এরকম আস্তে আস্তে অস্বচ্ছ হতে থাকে। অস্বচ্ছতা বয়সজনিত কারণে, যেটাকে আমরা এই জন্য বলি এজ রিলেটেড ক্যাটারাক্ট। আর এটা এত এক সেন্সিটিভ অর্গান, যেটা এই লেন্সটা একটু যদি কোনো কারণে টাচ আঘাত পায় সাথে সাথে কিন্তু এটা অস্বচ্ছ হয়ে যায়। এই জন্য কোনো কারণে যদি আঘাত পায়, সেটা যে বয়সী হোক, এই বয়সের কারণে কিন্তু 2-1 দিনের মধ্যেই এটাতে ছানি পড়ে যেতে পারে। আবার বিভিন্ন রোগের কারণে, যেটা বললাম ডায়াবেটিস, তাছাড়াও আরও কোনো ইলেকট্রিক্যাল শকের কারণে হতে পারে। আর অন্য আমাদের চোখের বিভিন্ন প্রদাহ আছে, সেইগুলোর কারণে ইউভিআইটিস বলি আমরা, গ্লোকোমা বলি, লেন্স ইনডিউস গ্লোকোমা, বিভিন্ন কারণে এই ছানি আবার পড়তে পারে। এবং যেটা বললেন সহজলভ্য চিকিৎসা, এখন আমাদের দেশে এই চিকিৎসা অত্যন্ত সহজ বলা যায় এবং খুব কম খরচেই করা যায়। দেখা যায় যে গরিব পেশেন্ট হলে বিভিন্ন সরকারি হাসপাতালে 1000 টাকার মধ্যেই তার অপারেশন, কিন্তু আবার অনেক বেশি টাকা দিয়েও এই অপারেশন করার সুযোগ আছে। সেটা দেখা যায় যে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়েও বিভিন্ন ধরনের লেন্সের প্রাইস আছে। যে অনেকেই বলে যে আমি চোখে, আমরা যে নর্মাল লেন্সটা লাগাই এটা কিন্তু দূরের পাওয়ার আসে, কিন্তু আরও কিছু ধরনের লেন্স আছে, এগুলো মাল্টিফোকাল লেন্স বলি, এগুলো লাগলে সে দূরেও দেখবে, কাছেও দেখবে। অনেক বলে যে আমি যে লেন্সেই লাগাবো তাহলে আমি আর চশমা পড়তে চাই না, তাদের ক্ষেত্রে আমরা বলি যে তাহলে আপনাকে মাল্টিফোকাল লেন্স লাগাতে হবে। সেক্ষেত্রে এটা অনেক ব্যয়বহুল, যাদের এই করার সামর্থ্য আছে তারা লাগাতে পারে। আবার যারা গরিব পেশেন্ট, তাদের কোনো খরচ করার অ্যাবিলিটি নেই। আগে যেমন ভাবতো, সবাই বলতো যে আচ্ছা এখন ছানি পড়ছে, ছানিটা পাকুক তারপরে করব, কিন্তু এখন হচ্ছে যে না, এখন ট্রেন্ড হচ্ছে যে যত আর্লি করা যায় ততই ভালো, এবং যত তাড়াতাড়ি ধরা পড়বে সাথে সাথে করে ফেলাই ভালো। এবং এটা যেহেতু এখন অ্যাভেলেবেল, সব জায়গায় করা যায় ইজিলি, সেজন্য দেরি না করে ফেলাই ভালো। এবং এটাতে স্যার অনেক ফাউন্ডেশন আছে যেগুলো ফ্রি। জি, ফ্রি। এবং সরকারিভাবে বলা যায় যে আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, আরও সরকারের টোটাল যে লেন্স সহ ফ্রি দেওয়া হয়, লেন্স ঔষধ সবই ফ্রি দেওয়া হচ্ছে। এরপরেও দেখা যাচ্ছে অনেকেই তারপরেও আসছে না, অপারেশন করতেছে না। এই জন্য আসলে আমাদের সচেতনতা বৃদ্ধি করা দরকার, এটা সবার কাছে বলা দরকার। এবং এটার জন্য কোনো ভর্তিও দরকার নেই, ডে কেস সার্জারি, আসবে অপারেশন করে আবার সাথে সাথে চলে যাবে। আগে যেমন আগেকার দিনে চোখ ব্যান্ডেজ করে 5-7 দিন রাখা হতো চোখের, তারপরে বেড রেস্ট থাকতো, বিছানায় ওখানে খাওয়া দাওয়া সব কিছু বিছানায় করতে হতো, যখন একসময় আগে ক্যাম্পে যে অপারেশনগুলো হতো। কিন্তু এখন রুগীর ভর্তিও হতে হয় না, কোনো চোখে ব্যান্ডেজও দিতে হয় না, অপারেশন করে সাথে সাথে রুগী চলে যায়। সেজন্য যাদের এই চোখে ছানি পড়বে তাদের দ্রুত তার নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের সাথে অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করলে সহজভাবে তার এই সমস্যার সমাধান করতে পারবে, সমাধান করা যাবে।